রিসেন্টলি আমি যে বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করেছি, বিড়ালের বাচ্চাগুলোকে আমি কি খাওয়াই এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বিড়ালের বাচ্চা যেটা সবচেয়ে ছোট, ওকে আমি কি খাওয়াই। আমরা অনেক সময় রাস্তায় অরফান বিড়ালের বাচ্চা দেখতে পাই। এখনও চোখ ফোটেনি এমন বাচ্চাও আমরা দেখি, কিন্তু তাদেরকে যত্ন নিতে অথবা তাদেরকে অ্যাডপ্ট নিতে, তাদেরকে বাসায় নিতে আমরা ভয় পাই। কিন্তু আপনি কি জানেন, তাদেরকেই যদি যত্ন করে ভালোভাবে টেক কেয়ার করে বড় করে তোলেন, তাহলে সেই একদিন হয়ে উঠবে আপনার পরম বন্ধু। আপনারা হয়তো দেখেছেন রিসেন্টলি আমি 2টা বাচ্চাকে অ্যাডপ্ট নিয়েছি, সেখানে একটা অনেক ছোট। তাকে আমি কি খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের যদি একটা অরফান বিড়ালের বাচ্চাকে কীভাবে টেক কেয়ার করতে হবে সেরকম ভিডিও প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট বিড়ালের বাচ্চাদের জন্য কিটেন ফর্মুলা পাওয়া যায়, চাইলে সেটাই নিতে পারেন। আর যদি সেটা না নেন তাহলে এই টাইপের পাউডার মিল্কের প্যাকেট গরম পানির সাথে মিশিয়ে তারপর বিড়ালের বাচ্চাকে খাওয়াতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বিড়ালকে কখনো ছাগল অথবা গরুর দুধ ডিরেক্ট দিবেন না, পানির সাথে মিশিয়ে দিবেন। এখন আমি কোয়ান্টিটিটা বলে দেই। 1 কাপ গরুর দুধের সাথে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি মিশিয়ে তারপর বিড়ালকে খাওয়াবেন। আর যদি পাউডার মিল্ক খাওয়াতে চান তাহলে 1 কাপ পানির সাথে অল্প পরিমাণ পাউডার মিল্ক মিশিয়ে অনেক পাতলা করে বিড়ালকে খাওয়াতে পারেন। আমি এখানে আমার বিড়ালের বাচ্চা যতটুকু খাবে ততটুকু পানি নিয়েছি আর খুব অল্প পরিমাণে পাউডার মিল্ক নিয়েছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করেছিলাম আর একটু পাতলা করার জন্য। এরপর আসি অরফান বিড়ালকে কিভাবে খাওয়াবেন। আসলে অরফান বিড়ালের জন্য বাজারে কিছু ফিডার পাওয়া যায়, আপনারা চাইলে সেটা কিনতে পারেন। আমার বাসায় একটা আছে, বাট বাচ্চাটা সেটা দিয়ে ভালোভাবে কমফোর্টেবলভাবে খেতে পারছে না, তাই আমি সেটা ইউজ করছি না। এখন ফিডার দিয়ে যদি খেতে না পারে তাহলে কি দিয়ে খাওয়াবেন? এই টাইপের ড্রপার ইউজ করতে পারেন অথবা আপনারা সিরিঞ্জ ইউজ করতে পারেন বেবিদেরকে খাওয়ানোর জন্য। আমি আমার কিটিকে ড্রপারের মাধ্যমে খাওয়াই, ও এটাতে বেশি কমফোর্টেবল এবং ও নিজে টেনে খায়। এভাবে কয়েকবার যদি খাওয়ানো হয় তাহলে এটা ওদের অভ্যাস হয়ে যাবে এবং ওরা খুব তৃপ্তি করে খাবে। আর আপনাদের কাছেও এটা অনেক বেশি ইজি মনে হবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। টাটা।